বন্ধুরা কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তা হলো ক্রিসমাসে সান্তা ক্লজ এই যে গিফট নিয়ে এসেছে। দেখো দুটো ঝুড়ি করে গিফট নিয়ে এসেছে। আমার এই সান্তা ক্লজ করতে কি কি লেগেছে? 5 কালারে উল লেগেছে, 2.50 কুরুশ কাঁটা দিয়ে আমি এটা বুনেছি। কেচি লেগেছে, মার্কার, সুই, তুলো আর সরু তার, আর চোখ করার জন্য পুঁথি দিয়ে আমি চোখ করেছি। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের জন্য সান্তা গিফট নিয়ে এসেছে, অবশ্যই লাইক করবে। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটাকে অন করে দেবে, তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। প্রথমে ম্যাজিক রিং করে নেব, 1 চেন করে নেব। ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি করে নেব। 6 এসসি হয়ে গেছে। ম্যাজিক রিংটা টেনে নেব, লাস্ট এসসির সাথে একটা এসসি করে নেব, মার্ক করে নেব। ওয়ান ঘরে 2 এসসি করে হবে। এই রাউন্ডটা টোটাল 12টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিচ্ছি। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে, তারপরে ঘরে 1 এসসি হবে, তারপরে ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট হবে। এই রাউন্ডটায় টোটাল 18টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিয়ে মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি হবে, তার পরের ঘরেও 1 এসসি হবে, পরপর দুটো 1 এসসি হবে, তারপর 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা হবে। এই রাউন্ডটায় টোটাল 24টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। সেই একই নিয়ম, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 3টে এসসি করে নেব। তারপরের ঘরে 2 এসসি হবে, এক ঘরে 2 এসসি হবে। তারপরে 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট হবে। এই রাউন্ডটায় টোটাল 30টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। মার্কের জায়গায় 1 এসসি বুনে নিয়ে মার্ক করে দেব। এবার 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 1 এসসি হবে, 4টে এসসি হবে। 1 ঘরে 1 এসসি করে 4 এসসি হবে।
4SC হলো, তার পরের ঘরে 1 ঘরে 2SC হবে, 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় 36টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে 1SC বুনে নেব। মার্কের জায়গায় একটা 1SC বুনে নিলাম, মার্ক করে নিলাম। এবার 1 ঘরে 1SC করে পুরো রাউন্ড বুনবো। 36টা এসসিকে আমি 5, 6, 7, 8 রাউন্ড বুনে নেব। 5, 6, 7, 8 রাউন্ড বুনে নেব। 36টা এসসিকে 8 রাউন্ড বোনা হয়ে গেছে। এবার মার্ক খুলে নিয়ে মার্কের জায়গায় 1SC বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে 4SC বুনে নেব। তারপরে এই যে লব, পরপর দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে এসসি বুনে নেব। তারপরে 1 ঘরে 1SC করে 4SC বুনে নেব। তারপরে পরপর দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় 30টা এসসি থাকবে। এখন ঘর কমছে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1SC করে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে 3SC হবে পরপর। তারপরের ঘরের থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব, একই নিয়ম। আবার 3SC করব, আবার দুটো লব নিয়ে আবার বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় 24টা ঘর থাকবে। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিলাম, মার্কের জায়গায় 1SC বুনে নেব। 1 ঘরে 1SC করে পরপর দুটো এসসি হবে। তারপরের ঘরে দুটো লব থেকে লব নিয়ে একসাথে একটা এসসি বুনে নেব। তারপরের ঘরে 1SC বুনে নেব। তারপরের ঘরে 1SC বুনে নেব। আবার দুটো লব তুলে নিয়ে একসাথে বুনে, এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 18টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1SC বুনে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC বুনে নেব। এই যে একটা 1SC বুনে নিয়েছি। তারপরে পরপর দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে একটা এসসি বুনে নেব। তারপরে আবার 1SC বুনে নেব। আবার পরপর দুটি ঘর থেকে দুটি লব নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 12টা এসসি থাকবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় এসএস করে নেব। এবার উল কেটে নেব, সুই দিয়ে তার আগে এই তুলো ভরে নেব আর সুই দিয়ে এই মুখটা সেলাই করে নেব।
তুলো ভরে নিয়েছি। এবার প্রত্যেকটা লপে এভাবে এভাবে টেনে নিয়ে মুখ আটকে দেব, তারপরে সেলাই করে দেব। এই যে সান্তা ক্লজের মাথা হয়ে গেছে। এবার নোজ করব। এই কালারের উল দিয়ে নাক করব। নোজ প্রথমে ম্যাজিক রিং করে দেব। ম্যাজিক রিংয়ের ভেতর 1 চেন করে নেব, তারপর 4SC করে নেব। 4SC হয়ে গেছে। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC হবে, তারপরের ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটা টোটাল 6SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1SC বুনে নেব। এবার 1 ঘরে 1SC করে পরপর 2 SC হবে, তারপরের ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1SC বুনে নেব, আবার মার্ক করে নেব। 1 ঘরে 1SC করে পরপর 3টি ঘরে 3SC হবে, তারপরের ঘরে 2SC হবে। তারপরের ঘরে 1SC হবে, তারপরের ঘরে 1SC হবে, তারপরের ঘরে 1SC হবে, তারপরের ঘরে 2SC হবে। টোটাল 10SC হলো। মার্ক খুলে নিয়ে মার্কের জায়গায় SS করে নিয়ে লম্বা করে উলটা কেটে নেব। আবার নোজ কমপ্লিট। চোখ বসাবো 1 2, উপর থেকে 10টা লাইন বাদ, 10টা ধাপ বাদ দিয়ে 3 4 5 6 7 8 9 10। এইখানে চোখ বসাবো, মার্ক করে দিলাম। আবার এখান থেকেও 10টায় এই লাইন ধরে 5টা স্টেপ বাদে 1 2 3 4 5 এখানে আর একটা
চোখ বসবে। এই পুঁথি দিয়ে আমি চোখ করে নেব, সুই দিয়ে সেলাই করে নেব। আর এই নোজ বসবে এই যে চোখের লাইনটা, এইখানটা আঠা দিয়ে নাকটা আমি সেট করে নেব। আলু এখানে একটা চোখ বসবে, এইভাবে আমি করে নিচ্ছি। এই যে সান্তাক্লজের নাক চোখ আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার মাথার টুপি করব। প্রথমে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংয়ের ভেতর 1 চেন করে নেব, 6 এসসি করে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 এসসি করে 1 রাউন্ড বুনে নেব 6 এসসিকে। 1 রাউন্ড বোনা হয়ে গেছে 6 এসসিকে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 চেন করে নেব। মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 9 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, এসএস করে নেব, 1 চেন করে নেব। তারপরে আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে এই 9 এসসিকে 1 রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিলাম, লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নিলাম। এবার 1 ঘরে মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে পরপর 2 এসসি হবে দুটো ঘরে, তারপরের ঘরে 2 এসসি হবে 1 ঘরে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবে। এই রাউন্ডটা টোটাল 12টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 12টা এসসিকে 1 রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নেব, এসএস করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসিকে করে পরপর 3টি এসসি করে নেব। 3টি ঘরে 3টি এসসি করে নিয়েছি। তারপরে 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটা টোটাল 15টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিলাম, এসএস করে নিলাম, 1 চেন করে নিলাম, আবার মার্ক করে নিলাম। 1 ঘরে 1 এসসি করে 15টা এসসিকে 1 রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্ক খুলে নিয়ে এসএস করে নেব, 1 চেন করে নেব। এবার আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 4 এসসি বুনে নেব।
ওয়ান ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় 18টা SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, SS করে নেব, 1 চেন করে নেব, 1 ঘরে 1SC করে 18টা SCকে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, SS করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1SC করে 5SC হবে। তার পরের ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট হবে। এই রাউন্ডটায় টোটাল 21টা SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট SCর সাথে SS করে নিয়ে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1SC করে 21টা SCকে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, SS করে নেব, 1 চেন করে নেব। 1 ঘরে 1SC করে 6SC হবে পরপর। 4 5 6 1 ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 24টা SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট SCর সাথে SS করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1SC করে 24টা SCকে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, SS করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1SC করে 7SC হবে। সাত 1 ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 30টা SC হবে, সরি 27টা SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। SS করে নিয়ে 1 চেন করে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে এই 27টা SCকে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিয়েছি, SS করে নিয়েছি, 1 চেন করে নিলাম। এবার 1 ঘরে 1SC করে 4SC হবে। তারপরের ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা করব। তারপরের ঘরে আবার 4SC হবে, তারপরে আবার 4SC হবে, 2SC হবে। এইভাবে করব। লাস্টে এখানে 4SC থাকবে। এই রাউন্ডটায় টোটাল 30টা SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিয়ে লাস্ট SCর সাথে SS করে 1 চেন করে নেব। 1 ঘরে আবার মার্ক করে নেব। 1 ঘরে 1SC করে এই 30টা SCকে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট SCর সাথে SS করে নেব, 1 চেন করে নেব। এবার আবার সেই জায়গায় মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে 5SC বুনে নেব।
5SC বুনে নিয়েছি, তারপরের 1 ঘরে 2SC বুনে নেব। এরপরে আবার 5FC বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 36টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, এসএস করে নেব, 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে 36টা এসসিকে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় এসএস করে নেব, 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে পরপর 6SC বুনে নেব। সিক্স এসসি বুনে নিয়েছি, তারপরের ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটা টোটাল 42টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নিয়ে এসএস করে নেব, 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে 42টা এসসিকে 2 রাউন্ড বুনে নেব। 2 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। এবার সাদা উল জয়েন করে নিয়েছি, মার্কের জায়গায় এসএস করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1SC করে সাইডের লপে, এই সাইডের লপে এক রাউন্ড বুনে নেব, মার্ক করে নেব। এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় এসএস করে নেব, 1 চেন করব না, এখানে আমি 4 চেন করব। 4 চেন করব। এই যে লবটা আছে, এই লবগুলোতে আমি এবার কুচি দেব। এসএস করে নেব। সেই জায়গায় আমি 4 চেন করে নেব। তারপরের লপে এসএস করে নেব, সেই জায়গায় আমি 4 চেন করে নেব। তারপরের ঘরে লপের সাথে এসএস করে নেব, 4 চেন করে নেব। এইভাবে কুচি হবে, পুরোটা আমি কুচিটা দিয়ে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নিয়ে উল কেটে নেব। বাড়তি উলটা ভেতরে নিয়ে নেব। এই যে টুপি কমপ্লিট। টুপি এবার এখানে বল করব। প্রথমে ম্যাজিক রিং করে নেব, ম্যাজিক রিংয়ে 1 চেন, ম্যাজিক রিংয়ের ভেতর 6SC করে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। টেনে নেব ম্যাজিক রিং, লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব,
মার্ক করে নেব। এবার 1 ঘরে 2SC করে হবে। 1 ঘরে 2SC হলো, তারপরের ঘরে 2SC হলো। এইভাবে এই রাউন্ডটা হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC হবে, তারপরের ঘরে 2SC হবে। আবার 1 ঘরে 1SC হবে, তারপরের ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 18টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1SC বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে 3 রাউন্ড বুনে নেব 18টা এসসিকে। 3 রাউন্ড। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 3 রাউন্ড। মার্ক খুলে নেব, মার্ক করে নেব, মার্কের জায়গায় 1SC বুনে নেব। এবার 1 ঘরে 1SC হবে, তারপরে পরপর দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একটা 1SC বুনে নেব, আবার 1SC বুনে নেব, আবার তারপরের ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 12টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। ঘর, এবার ঘর কমে যাচ্ছে। মার্ক খুলে নিলাম। এবার পরপর দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে এখানে মার্ক করে নেব, একসাথে বুনে নেব। তারপরের ঘর থেকে আবার দুটি লব নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 6টা ঘর থাকবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ঘরের সাথে একটা এসএস করে লম্বা করে উল কেটে নেব। এবার এই তুলো ভরে নেব। এবার সুই দিয়ে প্রত্যেকটা লব থেকে তুলে নেব। একসাথে টান দিয়ে নেব। এই যে টুপির মাথাটা হয়ে গেল। এরপর আঠা দিয়ে মাথায়
সেট করে নেব। তারপরে এদিকে আঠা দিয়ে সেট করে নেব। এরপর সান্তার দাড়ি তৈরি করব। তার জন্য 25টা চেন করে নেব। এই যে 25টা চেন হয়ে গেছে। 1 চেন বাদ দিয়ে 24টা এসসি বুনে নেব। চব্বিশটা এসসি বুনে নিচ্ছি। এই যে 24টা এসসি হয়ে গেছে। এবার 1 চেন করে নিয়ে সাইডের লপে আবার এই সাইডে 24টা এসসি বুনে নেব। এই পাশে 24টা এসসি বোনা হয়ে গেছে। 1 চেন ডিজাইন ঘুরিয়ে সাইডের লপে আবার 24টা এসসি বুনে নেব এই সাইডেও। এইভাবে এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে শেষ মাথায় আমি 4টে চেন করে নেব। চেন করে এই যে লবগুলো আছে এই লপের সাথে এসএস করে নেব। আবার সেই জায়গায় 4 চেন করে নেব। তারপরের লপের সাথে আমি এসএস করে নেব। এইভাবে কুচি কুচি হবে এখানে। তারপরে এই লাইনটা করে নেব, পরপর 2টো লাইন করে নেব। এই যে পুরোটা করা হয়ে গেছে। এবার উল কেটে নেব। এবার এই সান্তার দাড়ি। কেমন হয়েছে বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক করবে। দ্বিতীয় পার্টটা আমি এর পরের ভিডিওতে দেব।